সকালবেলা ঘুম থেকে ওঠার উপরেই কিন্তু নির্ভর করে সারাদিনের কাজকর্মটা। যেই দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেই দিন কিন্তু কাজের আর দিশ খুঁজে পাওয়া যায় না। যতই তাড়াহুড়ো কাজ করার চেষ্টা করি না কেন, মনে হয় যেন কাজ ফুরোচ্ছেই না। তো আজকেও সেরকম হয়েছে। এমনিতেই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তার মধ্যে কাল রাতে ঘুম না আসায় আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সংসারের টুকিটাকি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে পরোটা ভাজতে। আর এই যে পরোটা ভাজছি, এই ময়দাটা কিন্তু কালকে রাতেই মাখা ছিল। মানে কালকে রাতেও আমি পরোটা ভেজেছিলাম, তো কিছুটা ময়দা বেঁচে গেছিলো, সেখান থেকেই সকালবেলা পরোটা ভেজে নিচ্ছি। আর পরোটা, লুচি এই সমস্ত খাবার কিন্তু আমার ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ জানি ময়দাটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, কিন্তু মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। তো আজকে সকালে দেখো পরোটা, তার সঙ্গে নিয়ে নিলাম আলু দিয়ে ফুলকপি তরকারি, আর এই যে 2 পিস কাজু বরফি। বিশ্বকর্মা পুজোর দিন শুভ্র অফিস থেকে যে মিষ্টির প্যাকেটটা পেয়েছিল, সেই মিষ্টির সমস্ত কিছুই ফুরিয়ে গেছে, পড়েছিল এই 2টো কাজু বরফি। তো আজকে সকালে পরোটার সঙ্গে খেয়ে নেওয়া হবে। তারপর শুরু করে দিলাম দুপুরের রান্না। এত তাড়াহুড়োর মধ্যে আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না, মানে তাড়াহুড়োর মধ্যে যতটা পারছি শেয়ার করছি। তো আজকে দুপুরবেলা রান্না করছি মসুর ডাল, আর এখানটা করছি দেখো ছোট একটা মাছের চচ্চড়ি। এর মধ্যে আজকে আমি পুরোটাই থেতলে দেওয়া মশলা দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে, রসুন পেঁয়াজ থেতলে, আলু আর অল্প একটু বেগুন দিয়ে আজকের মাছের ঝালটা আমি করছি। তো দেখো প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে তারপর নামিয়ে নেবো। আর এখানে দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। আগে আমি ডাল ফোড়ন দিতে গেলে কি করতাম, কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে দিতাম। তো এটা করতে গেলে কড়াইটাও নোংরা হয়ে যায়। তো এখন আর এরকম করি না, যেই পাত্রে আমি ডালটা সেদ্ধ করি সেখানেই জল টল দিয়ে ফুটিয়ে নিই, তারপর কড়াইয়ের মধ্যে যা যা ফোড়ন দেবো আর কি, ফোড়ন দিয়ে তারপর ডালের মধ্যে ঢেলে দিই, তাহলে কড়াইটা নোংরা হয় না। তো দেখো এখানে মাছের ঝাল একেবারে রেডি। আর একটা বড়া ভাজি, এটা হচ্ছে আলু, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন সমস্ত কিছু দিয়ে গ্রেট করে নিয়ে বড়াটা ভাজতে হয়। খুবই শর্টকাট আর খেতে কিন্তু বেশ ভালো হয়, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এখন দুপুর 2টো বেজে গেছে, আর গরম গরম খাবার নিয়ে বসে গেছি খাবার বাড়তে। আমার আর শুভ্রর দুজনের খাবার বেড়ে নিচ্ছি। আর আমাদের পাশে কিন্তু মচিও বসে আছে, কিন্তু মচিকে এখন খেতে দেবো না। মচিকে আগে কি করতাম, ফার্স্টে আমি ভাত মাছ ভালো করে মেখে খেতে দিয়ে আসতাম, কিন্তু ও আমাদের সঙ্গে এসে বসে থাকতো। ও হয়তো মনে করে আমরা খাবো তারপর দেবো, তো সে কারণে খাবারটা বেকার পড়ে থাকতো। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপর যখন রান্নাঘরে যাই তখন ও আমাদের সঙ্গে যায়, তারপর খেতে দিলে ও খায়। তো দেখো আজকে ডালের সঙ্গে বড়াটা বেশ ভালোই খেতে লেগেছিলো, আর মাছের ঝালটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো। একদম সিম্পলভাবে রান্না, তাড়াহুড়োর মধ্যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ব্লগটাই। তোমরা দেখেছো, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন আরও একটি ব্লগে।